2-3 বছরের মধ্যে আর্থিক খাত পুনরুদ্ধার হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ পাচার ও আত্মসাতের কারণে সংকটে থাকা 8 ব্যাংকে সীমিত আকারে তারল্য যোগান দেওয়া হবে বলে জানান তিনি। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা শেষে গভর্নর জানান, ঋণ খেলাপিদের অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের রিপোর্ট। নামে বেনামে প্রায় 2 লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। লুটপাটের কারণে তাদের মালিকানায় থাকা ব্যাংকগুলো চরম আর্থিক সংকটে। গ্রাহকরা নগদ টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এমনকি সরকারি সেবা নিতে গিয়েও ভোগান্তিতে পড়েন ওইসব ব্যাংকের গ্রাহকরা। গ্রাহকদের সেই সব দুর্ভোগ লাঘবে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাত থেকে বড় রকমের অর্থ বিভিন্নভাবে পাচার করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে এবং সেটা প্রধানত 8টা ব্যাংকের মধ্যেই সীমিত আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এবং এই ব্যাংকগুলো এখন একটা লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেই আছে। আমরা এই লিকুইডিটি ক্রাইসিসটা সলভ করার ব্যবস্থা করছি। ঋণখেলাপি ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দেশে থাকা অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধারে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান গভর্নর। বিদেশি যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি। এর আগে ব্যাংকার্স সভায় মূল্যস্ফীতি না কমা পর্যন্ত পলিসি রেট বাড়ানো হবে না বলে জানায় বাংলাদেশ ব্যাংক। ডলার বিনিময়ে এক্সচেঞ্জ রেট 120 টাকার নির্দেশনা দেওয়া হয় ওই বৈঠকে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।